জয় মা কালী। কালীঘাটের মায়ের ভোগে এই মাছটা চাই, সে যতই থাকুক পাঠার খুলি বা মাথা। সতীপীঠ কালীঘাট, অলৌকিকভাবে মায়ের আবির্ভাব, কীভাবে মিলল সতীর পায়ের আঙুল, সবটাই আজকে আলোচনা করব। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আজকে আমি বিস্তারিত বলবো এই বিষয়ে। কালীঘাট মায়ের যতই পাঠার মাথা থাকুক, এই মাছটা কিন্তু লাগবে। কোন মাছটা, কি বিষয়, সবটাই আমি বলবো। সতীপীঠ কালীঘাটের অলৌকিক যে মায়ের আবির্ভাব কিভাবে ঘটেছিল, মায়ের শরীরের কোন অংশ এখানে পড়েছিল, সবটাই বলবো। তো চলুন বন্ধুরা, আমার সাথে আজকে থাকুন। শুরু করার আগে আহমেদাবাদে প্লেন দুর্ঘটনায় সমস্ত নিহত যাত্রীদের সকলের আত্মার শান্তি কামনা করি এবং তাদের জন্য রইল আমার গভীর শ্রদ্ধার্ঘ, আর তাদের আত্মীয় পরিজনদের প্রতি রইল আমার গভীর সমবেদনা। এই কষ্ট কখনো ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই মর্মাহত আমরা সবাই ভারতবাসী। আর চাইব মায়ের কাছে, ভোলেনাথের কাছে যেন এইরকম দুর্ঘটনা আর কখনো না ঘটে, আর কোনো মা বাবার যেন কোল খালি না হয়, সবাই যেন তার সন্তানকে নিয়ে থাকে দুধে ভাতে, এটাই বলবো। তো চলুন আজকে কালীঘাট নিয়ে আমি বিস্তারিত বলি। কালীঘাট মন্দির হচ্ছে কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থস্থান। এই তীর্থের পীঠদেবী হচ্ছেন মা দক্ষিণা কালী এবং ভৈরব হচ্ছেন পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে ওখানে পূজিত হন। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল এই তীর্থস্থানে পতিত হয়েছিল। পুরাণ মতে স্থান বারাণসীর তুল্য, অর্থাৎ বারাণসীর মতো পুণ্য তীর্থভূমি আমাদের এই কালীঘাট কলকাতার। এটি নির্মিত হয় 1809 সালে। এখানকার দক্ষিণা কালিকার আসল কাহিনী হলো, কালীর সবথেকে বিখ্যাত গল্পগুলির মধ্যে একটি রক্তবীজের রাক্ষসকে পরাজিত করার কাহিনী। রক্তবীজ রাক্ষস মাটিতে পড়ে তার প্রতিটি রক্তবিন্দু দিয়েই নিজের ক্লোন তৈরি করেছিলেন, নিজের মতোই আরেকটা শরীর তিনি তৈরি করেছিলেন। অন্যান্য দেবতারা রক্তবীজের ক্লোনের একটি সেনাবাহিনী তৈরি করতে সক্ষম হওয়ার পর সাহায্যের জন্য কালীকেই ডেকেছিলেন। এই কালীঘাটের মায়ের আবির্ভাবের রহস্যটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কালীক্ষেত্র কালীঘাট, উত্তরে দক্ষিণেশ্বর আর দক্ষিণে হচ্ছে বহুলা বা বেহালা, মাঝে ধনুকের মতো বাঁকা অংশ কলকাতা। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে কালীক্ষেত্র কলকাতার মাহাত্ম্য বারাণসীর সমতুল্য, সেটা আমি বললাম। সেই কলকাতার অভিভাবক রূপে কালীঘাটে বিরাজ করছেন মা দক্ষিণা কালী, সতীর 51 পীঠের অন্যতম একটি পীঠ। বলা হয় বেহালা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 কোণায় অবস্থান করছেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তার মাঝেই মহাকালীর অবস্থান। এখানে ভৈরবী, বগলা, বিদ্যা, মাতঙ্গী, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী এবং চণ্ডী সর্বদা বিরাজ করছেন। তাই এই জায়গা কাশী বা বারাণসীর মতোই মহাপুণ্যভূমি। মন্দিরের উপরে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল ও একটি ত্রিকোণ ধাতব পতাকা, যাতে ওম লেখা আছে। এটি তৈরি করতে 8 বছর সময় লেগেছিল এবং তাতে খরচ হয়েছিল 30,000 টাকা। কালীঘাট কেন সতীপীঠ, এটা আরেকবার আপনাদের বলি গল্পটা। আপনারা অনেকে জানেন, আবার অনেকেই জানেন না। দক্ষের যজ্ঞ অনুষ্ঠানে যাবার সময় শিবের কাছে অনুমতি চেয়েছিলেন সতী। শিব বলেছিলেন, বিনা আমন্ত্রণে অনুষ্ঠানে যাওয়াটা আমাদের ঠিক হবে না, কারণ তার ইচ্ছার বিরুদ্ধে সতী মহাদেবকে বিয়ে করায় ক্ষুব্ধ ছিলেন দক্ষরাজ। আর সেই জন্য মহাদেব আর সতী ছাড়া প্রায় সকল দেবদেবীকেই নিমন্ত্রণ করেছিলেন যজ্ঞ। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী সেখানে উপস্থিত হন, তবে আমন্ত্রিত অতিথি না হওয়ায় যথাযোগ্য সম্মান পাননি সতী ওখানে। মহাদেবকে অপমান করেন দক্ষ এবং এই অপমান সহ্য করতে না পেরে যোগবলে আত্মাহুতি দেন সতী। ক্রোধে শোকে জ্বলে ওঠেন শিব। শেষমেশ বিষ্ণুর বুদ্ধিতে রক্ষা পায় জগৎ। সুদর্শন চক্রে সতীর দেহকে 51 টুকরো করেন নারায়ণ। যেসব জায়গায় সেই দেহখণ্ডগুলো পড়েছিল সেগুলোই এক একটি সতীপীঠ। তার মধ্যেই একটি পীঠ হচ্ছে কালীঘাট। কলকাতার কালীপীঠ কালীঘাটে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলেই কথিত। মায়ের আবির্ভাব হয়েছিল কিভাবে, অ্যাকচুয়াল কালীঘাটের মন্দির কে তৈরি করেন, কার আমলে এই মাহাত্ম্য মায়ের, এই প্রশ্ন ঘিরে কিন্তু নানা রকম বিশ্বাস, নানান ইতিহাস এবং কিংবদন্তি আছে। তার মধ্যে একটি প্রচলিত কাহিনী হলো, আত্মারাম ব্রহ্মচারী নামে একজন মাতৃসাধক কালীক্ষেত্রে দেবীর কঠোর তপস্যা করেছিলেন। আত্মারাম একদিন রাতে দেবীর কণ্ঠস্বর শুনতে পান। তাকে বলা হয়,
যে তিনি যে বেদিতে বসে তপস্যা করছেন সেটি ব্রহ্মবেদী, অর্থাৎ একসময় ব্রহ্মা ওই বেদিতে বসে তপস্যা করেছিলেন। তাকে আরও নির্দেশ দেওয়া হয়, নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দগিরি নামে এক সাধক আছেন, তার কাছে যে শিলাস্তম্ভ আছে সেটিকে ব্রহ্মবেদিতে প্রতিষ্ঠিত করতে হবে। কালীকুণ্ডার ভিতরে যে সতীর পায়ের 4 আঙুল রয়েছে তাও জানান ওই দেবীকণ্ঠ। পরে আত্মারাম নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দগিরিকে খুঁজে পান এবং শোনা যায় কোনো এক দৈবী শক্তি বলে 12 হাত লম্বা 2 হাত চওড়া ওই শিলা দিয়ে আদিগঙ্গার তীরে এই কালীক্ষেত্রে এসে ওঠেন। কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা সেই সময় উপস্থিত হয়ে ওই শিলাকে ব্রহ্মবেদিতে স্থাপন করেন এবং মাতৃ রূপ দেন। ত্রিনয়না মূর্তি, চতুর্ভুজ, উপরে বাম হাতে খড়গ, নিচে বাম হাতে নরমুণ্ড, ডান দিকের উপরের হাতে বর এবং নিচের হাতে অভয় মুদ্রা। তখন কিন্তু সতীর 4 আঙুলের সন্ধান পাননি কেউই। পরবর্তীকালে আত্মারামী জ্যোতি দ্বারা সংকেত পেয়ে কালীর হ্রদে খুঁজে পান সতীর প্রস্তরীভূত ডান পায়ের 4 আঙুল। তখন তা জল থেকে তুলে এনে মা কালীর বেদির নিচে স্থাপন করা হয়। সেই দিনটা ছিল স্নান যাত্রা, অর্থাৎ সেই বিশ্বাস থেকে প্রতি বছর ওই দিন সকাল থেকে মন্দির বন্ধ থাকে। বয়োজ্যেষ্ঠ সেবায়েতরা চোখে কাপড় বেঁধে সতী সেই চরণাঙ্গুলি বের করে তাকে যথাবিধ স্নান এবং পুজো করেন। কত অলৌকিক না, কি সুন্দর ঘটনা! সত্যিকারেরই এই ঘটনাটা, আশা করি যারা জানেন বা সেবায়েতরা হয়তো বলতে পারবেন কতটা এটা সত্যি। সাধারণভাবে সারা বছরই সবসময় কিন্তু এখানে ভিড় হয়, বিশেষ করে শনি মঙ্গলবার তো হয়ই। তাছাড়াও ভক্তদের ভিড় বেশি থাকে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, হালখাতাতে কিন্তু খুব বেশি ভিড় হয়। তারপরও আরেকটা দিন বেশি ভিড় হয়, সামনেই আসছে সেটা রথে, বিপত্তারিণী পুজো, ভীষণ ভিড় হয়। তবে কালীঘাটে মূল পুজো 8টি, যেমন ধরুন রক্ষাকালী, স্নানযাত্রা, জন্মাষ্টমী, মনসা পুজো, চড়ক, গাজন, রামনবমী আর দীপাবলি, এগুলোতে বেশি বড় করে পুজো হয় এবং দুর্গা পুজোও হয় এখানে কালীঘাটে। এবার বলবো কালীঘাটে মায়ের ভোগে এই মাছটাই চাই। কোন মাছটা সেটা? পাঁঠার মাথা ছাড়াও কোন মাছটা মা বেশি পছন্দ করেন, অর্থাৎ মাকে কি কি ভোগ দেওয়া হয় তা জানতে অনেকেই আগ্রহী। সেটা নিয়েই আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছি। মন্দিরের এক পুরোহিত জানান যে মা কালী ভোগ খাওয়ার পর গর্ভগৃহ থেকে সেই ভোগ নিয়ে আসা হয়। তিনি জানান এই মায়ের ভোগে যে ছাগল বলি হয়েছে তার খুলি রয়েছে। মায়ের পুজো সম্পূর্ণ করার ক্ষেত্রে কিন্তু এটি অপরিহার্য, দিতেই হবে। ভোগে রয়েছে মাছের মাথা, এছাড়া নানান সবজি যেমন শুক্তো, চাটনি, ডাল, পায়েস, ফলমূল। মাছ রয়েছে 5 রকমের ভাজা মাছ মাকে দেওয়া হয়, আর পোলাও আছে। এছাড়াও দেওয়া হয় বাসুদেব, অর্থাৎ একদম নিরামিষ ভোগ যা মাছ মাংসহীন। তিনি জানান আরও এছাড়া মাকে দেওয়া হয় কই মাছ, বাজারে পাওয়া যায় টাটকা আঁশযুক্ত মাছ, যেমন তার মধ্যে রয়েছে কাতলা মাছ ভাজা, আর রয়েছে পাঁঠা অর্থাৎ যে ছাগল বলি হয়েছে তার মাংস। এছাড়াও রয়েছে চিংড়ি মাছ এবং পার্শে মাছ। চাইলে যদি কোনো ভক্ত এই ভোগ খেতে চান সে কিন্তু সুযোগও পাবে। 120 থেকে 125 দিন করে একজন পুরোহিতের পালা থাকে। সাধারণ মানুষ যদি এই ভোগ খেতে চান তাহলে পালাদার পুরোহিতের সঙ্গে যোগাযোগ করতে হয়, তাহলে কিন্তু মায়ের ভোগের প্রসাদ পাওয়া যায়। এই হলো কালীঘাট মায়ের ভোগের গল্প। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বলবো যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা সকলকে ভালো রাখুক। আপনারা সবাই সাবধানে থাকবেন বন্ধুরা। খুব সময় খারাপ, কারণ এটা মঙ্গলের বছর। বজরংবলী, ভোলেনাথ, মা কালী সকলকে সবসময় স্মরণ করে বেরোবেন, যেখানে বেরোবেন। আমি চাই সবাই আমার বন্ধুরা ভালো থাকুন, সাবধানে থাকুন। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। মায়ের মন্ত্র দিয়ে শেষ করবো। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ক্লিম কালিকায় নমঃ, ক্লিম কালিকায় নমঃ, ক্লিম কালিকায়। জয় মা কালী। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো।